যৌক্তিক এবং বাস্তবসম্মত, সেটাই ট্যারিফটাই গ্রহণযোগ্য হবে। যেহেতু নির্বাচন সামনে, একটা ভালো নেতৃত্ব আসা উচিত। আমরা যদি আপনি নির্বাচন তো আল্লাহর উপর অনেক কিছু, এটা ভোট তো জনগণের হাতে, মানুষের হাতে, মেম্বারদের হাতে। বাট আমরা শতভাগ আশাবাদী, কারণ আমরা যে লিডারদেরকে নিয়ে এই প্যানেল গঠন করছি, আমাদের লিডার মেইনলি উনি হচ্ছেন আমিরুল হক সাহেব। উনি হচ্ছেন একদম তৃণমূলের ব্যবসা থেকে শুরু করে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মধ্যে একজন। সুতরাং আমরা ওনার ব্যক্তিগত ইমেজ যেটা, সেটা এবং উনি কাজ করার যে স্পৃহা, সেই লক্ষ্যে আমরা মনে করতেছি যে আমরা পূর্ণ প্যানেল জিতবো ইনশাল্লাহ। আমরা উৎসবমুখর একটা নির্বাচন দেখতে চাই। আসলে 17 বছর পর, ইনফ্যাক্ট 2013 সালে একটা হয়েছিল, মোটামুটি একটা নির্বাচন হয়েছে। তার আগে 17 বছর কিন্তু কোনো নির্বাচন হয়নি। আমরা একটা উৎসবমুখর নির্বাচন চাই, এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমরা হব, যদি আমরা আমাদের প্যানেল লিডার আমিরুল হক সাহেবের নেতৃত্বে আমরা, আপনি জানেন নিশ্চয়ই, আমরা আজকে 25 বছর যাবৎ এই ট্রেড পলিটিক্স করতেছি, বারবিডার নীতির সহায়তা, এবং চেম্বারকে ব্যবসা বান্ধব চেম্বার করা, এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী যেই রূপান্তর করার যে পরিকল্পনা ছিল, আসলে তো সেই অর্থে কিছু আগায় নেই। আমরা সেই লক্ষ্যে আগায় যাব, এবং আমাদের ব্যবসায়ীদের যেসব সমস্যাগুলো, ভ্যাট, ট্যাক্স, বিশেষ করে চিটং বন্দর নিয়ে যেই বর্তমানে যে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে, এবং চিটং বন্দরকে আমরা অনেক ভাইব্রেন্ট একটা বন্দর হিসাবে দেখতে চাই। ইনফ্যাক্ট চিটংয়ে বন্দর, আমরা চট্টগ্রাম, কুড়িগ্রাম, 14 গ্রাম, আমরাও কিন্তু গ্রাম, কিন্তু আমাদের একটা বন্দর আছে। সেই বন্দরকে আমরা, বন্দরের জন্য আমরা বিখ্যাত। সেই বন্দর যদি অবহেলিত হয়, সেখানে যদি কোনো রকম কালক্ষেপণ হয়, আমরা কিন্তু পিছিয়ে যাব। চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধভাবে এই শতবর্ষী চিটং চেম্বারকে জাতীয় অর্থনীতিতে যাতে অবদান রাখতে পারে, সেই লক্ষ্যে একটা প্যানেল যাতে জয়যুক্ত করে, সে আশা করছি। এবং আমরা আবারও বলি, আমরা জনাব আমিরুল হকের নেতৃত্বে আমরা কিন্তু অনেক আশাবাদী, এবং ইনশাল্লাহ আমরা জিতবো। হচ্ছে চিটং চেম্বার অনেকদিন থেকে কোনো কাজকর্ম হয় না। যেমন চিটং এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা, সেটা বিশ্বমানের করার কথা ছিল সত্যিকার অর্থে, কিন্তু বিশ্বমানের এখনো কিছু হয়নি, এখন অনেক কিছু খালি। এটাকে আমরা বিশ্বমানের পর্যায়ে পৌঁছাতে চেষ্টা করবো, নাম্বার 1। নাম্বার 2, এই যে স্কেল যেটা, এই চিটংয়ের সাতকানিয়া বেরেশ্বরাতে যেটা স্কেল ওজন মাপার, যে সেই বিষয়ে আমরা কাজ করবো। সীতাকুণ্ড যেটা স্কেল, যেটা এটা বাংলাদেশে কোথাও নাই। আমাদের ইন্ডাস্ট্রিয়ালে যেমন আমাদের ইন্ডাস্ট্রির যে মালগুলো যায়, সেগুলো ওই স্কেলের কারণে অনেক পিছিয়ে আছি আমরা। সেইটা আমরা অবিলম্বে কাজ শুরু করবো ইনশাল্লাহ।